চুরির ভয় দেখাচ্ছিল, এখন আর দেখাতে পারতেছে না। কোনো এক জায়গায় সিম্পল একটা গেম হয়েছে, ঠিক কিনা? আগামী দিনে চুরির ভয় দেখিয়ে দাঁড়িপাল্লার জনসমর্থন কমানোর কোনো সুযোগ নেই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখি একটি দল শুরুতেই মানুষকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল, ভয় যখন পাচ্ছিল না, এখন নানা অপকৌশল তারা খুঁজতেছে, ঠিক কিনা? আমাদের বোনেরা, আমাদের নারীরা, আমাদের মায়ের জাতের নারীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, তাদেরকে তারা হেনস্থা করার চেষ্টা করতেছে, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এই নারী নির্যাতনকারীদেরকে বাংলাদেশের মসনদে কখনো দেখতে চায় না। দিনাজপুরে ইয়াসমিন হত্যার ঘটনা এখনো মানুষের রয়েছে জানা, ঠিক কিনা? সনি হত্যার ঘটনা এখনো মানুষের জানা রয়েছে, ঠিক কিনা? সুতরাং যারা ক্ষমতায় নাই যাইতেই নারী জাতিকে নির্যাতন করতে চায়, অপমান করতে চায়, এদেশের নারী জাতি তাদেরকে রেড কার্ড দেখাবে এবার, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি এই বাংলাদেশে যারাই এদেশের মানুষের চিন্তার বিরুদ্ধে গিয়েছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, ঠিক কিনা? 12 তারিখের পর মামলার ভয় দেখায় জামাত শিবির এবং জনগণকে বাংলাদেশে মামলার ভয় দেখিয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা? এই খেলা বহুদিন আগেই পার করেছি আমরা, মামলা খেলা আমরা পার করেছি। বরঞ্চ বাংলাদেশে তোমাদের নেত্রীকে উদ্ধার করার জন্য জামাত শিবির এই সবার আগে নেমে পড়েছিল। সুতরাং জামাত শিবিরকে ভয় দেখানোর কোনো কারণ নাই। প্রিয় ভাইরা আমার, আমরা শত্রুতা চাই না। আমাদের আমিরে জামাত বলে যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, এই হানাহানি কাটাকাটি আমরা আর চাই না। এগুলো বেহুদা কাজ, এগুলো বলে জনগণকে আর বোকা বানানোর সুযোগ নাই। 54 বছর আপনারা এমনিতেই আমাদের আদিতমারি কালীগঞ্জের লোককে বোকা বানিয়েছেন। ভাইরা আমার, ভোট নিয়েছে নগদ, সেবা রেখেছে বাকি, ঠিক কিনা? এই 54 বছর ভোট নিয়েছে নগদ, সেবা রেখেছিল বাকি। বলেন তো, একজন দোকানদার কতদিন বাকি দেয়? এই হালকাতা থেকে ওই হালকাতা, ঠিক কিনা? হালকাতার পরে যদি কেউ বাকি পরিশোধ না করে, তাকে কি কেউ আর বাকি দেয়? এরা কয়বার হালকাতা বার করছে? একজন 7 বার। কয়বার? 7 বার। 7 বার ওই হালকাতার দোকানে যেমন বলে আজকে টাকা নাই, হালকাতাটা খেয়া যায়, পরে টাকা দেব, এইভাবে 7 বার পার করেছে। কোনো অপকৌশলে যদি কেউ দোকানদারকে ঠকাতে চায়, তাহলে হালকাতার দিনে এই অপকৌশলের আশ্রয় নেয়, ঠিক কিনা? এই 7 বারও আদিতমারি কালীগঞ্জবাসীর সঙ্গে অপকৌশলের আশ্রয় নেওয়া হয়েছে, ঠিক কিনা? আর যারা এখন ক্ষমতায় আসতে চায়, তারা কয়বার? 3 বার, আর একবার যোগ করে তারা ওইটা সহ 4 বার। কয়বার? এই 4 বারও বাকি রেখেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একজন দোকানদারে যদি বাকি বিক্রেতাকে 1 বছর পরে আর বাকি দিতে না চায়, তাহলে কেউ গেল 4 বার, কেউ গেল 7 বার। বাকি সেবায় এদেরকে আরো আপনারা ভোট দেবে? আদিতমারি কালীগঞ্জবাসী ভোট দেবে? তাদেরকে এবার লাল কার্ড দেখানো হবে। তারা প্রতারণা করেছে যুবকদের সাথে। আমার প্রিয় যুবকেরা, কালীগঞ্জ আদিতমারিতে এখন প্রায় 1.5 লক্ষ যুবক যুবতী। এই 1.5 লক্ষ যুবক যুবতীর 3 লক্ষ হাত। আমরা যদি এই 3 লক্ষ হাতকে কাজের হাত বানাতে পারতাম, আদিতমারি কালীগঞ্জে কোনো অভাব থাকতো না। তারা প্রতারণা করেছে, তাদের সন্তানের কর্মের ব্যবস্থা তারা করেছে। যাদের ভোটে তারা নির্বাচিত হয়, তাদের সন্তানের কর্মের ব্যবস্থা তারা করে নাই। এখন একটা নতুন কাজ দিচ্ছে, তারা আমাদের জনগণকে টাকা দিয়ে 15 দিনের জন্য ভোটের কামলা বানাতে চায়।
ঠিক কিনা? আমাদের পরিবারে যখন অভাব থাকে, আমাদের সন্তানদের যখন কাজ থাকে না, আমাদের পরিবারে যখন আমরা না খেয়ে থাকি, আমাদের সংসার চালাতে পারি না, তারা এমপি, তারা সরকার হয়ে তারা তখন ঢাকায় বসে থাকে, তখন কাজ দেয় না। আর ভোটের সময় এসে জনগণকে 15 দিনের জন্য ভোটের কামলা বানাতে চায়। এই জাতি প্রতারকদের এই ফাঁদে আর পা দেবে না। প্রিয় ভাইরা আমার, আমরা শুনি ক্যাসিনোর টাকা নেওয়া হচ্ছে। ক্যাসিনো ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের টাকা নিয়ে, ক্যাসিনোর ডিলারদের টাকা নিয়ে এক শ্রেণীর এমপি প্রার্থী নাকি আমাদের কানে আসতেছে, তারা নাকি ক্যাসিনোর টাকা নিয়েই মাঠে সরাসরি করতেছে। ঠিক কিনা? মুখোশ পড়ে থেকে লাভ নাই। আপনারা যখন ঘোরেন, ডানে বামে কে থাকে? মানুষ জানে। ঠিক কিনা? কেউ যদি ক্যাসিনো ব্যবসায়ীকে স্টাবলিশ করতে চায়, এই জাতি তাদেরকে আর গ্রহণ করবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে নারী সমাজের কথা বলেছে। দীর্ঘ 30 বছর নারী প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের নারীদেরকে, আমাদেরকে সাজিয়েছে নারী বিদ্বেষী জামাতকে। আর তারা হলো নাকি নারী বান্ধব সরকার। আপনি খেয়াল করে দেখেন, এই 30 বছরে যৌতুক বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? নারী নির্যাতন বাড়ছে না কমছে? তাহলে তারা কি করলো? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, 11 দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে নারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। যে সমস্ত নারীরা গর্ভবতী এবং প্রসূতি মা, বাচ্চার বয়স 100 দিন না হওয়া পর্যন্ত এই মায়েদের চিকিৎসা ফ্রি করানো হবে। যে সমস্ত শিশুরা 5 বছর পর্যন্ত বয়স, যে সমস্ত বয়স্ক মানুষ 60 বছরের উপরে বয়স, তাদের চিকিৎসা ফ্রি করানো হবে। প্রিয় ভাইরা আমার, নারীদের ব্যাপারে আমিরে জামাত ঘোষণা দিয়েছে নারী শিক্ষার প্রসারের জন্য ঢাকায় ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজকে একীভূত করে বিশ্বের সবচেয়ে বড় মহিলা বিশ্ববিদ্যালয় স্টাবলিশ করা হবে ইনশাআল্লাহ। উচ্চ শিক্ষার জন্য যে সমস্ত মেয়েরা আমাদেরকে বলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদের লেখাপড়া বন্ধ করবে, জামাত ইসলামী ঘোষণা দিয়েছে জামাত ক্ষমতায় আসলে নারীদের উচ্চ শিক্ষা রাষ্ট্রের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার,